একান্ন সতীপীঠের অন্যতম পীঠ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের উজানি। কথিত আছে এখানে দেবী সতীর বাম কুনুই পড়েছিল। তারপর থেকে রায় পরিবারের তত্ত্বাবধানে পুজো হয়ে আসছে উজানিতে এবং দেবী এখানে দুর্গা রূপে পূজিতা হন। দুর্গাপূজার 4 দিন মহা ধুমধাম সহকারে দেবী বন্দনা হয়। অজয় নদীর একদম গা ঘেঁষে এই মন্দির। একটু এই মন্দিরের ইতিহাস যদি বলেন, কবে থেকে এই পুজো চালু হয়েছে? এটা হচ্ছে উজানি সতীপীঠে এক পীঠ। দেবীর মঙ্গলচণ্ডী, তার ভৈরব হচ্ছে কপিলাম্বার। এখানে দেবীর বাঁ হাতে কুনুই পড়েছে। দেবীর কুনুই মায়ের সিংহাসনের নিচে যে কালো মার্বেল দেখা দিচ্ছে, সোনার কৌটোর মধ্যে ওর কুনুই রাখা আছে। তারপরে বেদি করে মায়ের কোষ্ঠী পাথরে দশভুজা দুর্গা মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে। এবার মায়ের এখানে প্রতিদিন নিত্য সেবার সাথে অন্নভোগ হয়ে থাকে। মায়ের যেখানে আদেশ অনুযায়ী মাকে অন্নভোগে প্রতিদিন মাকে মাছের ভোগ দিতে হয়। মাছ ছাড়া দেবীর ভোগ নিবেদন করা হয় না। শুধু সারা বছরে বাদ দিয়ে অষ্টমীর দিনে দুর্গা পুজোতে মাকে কোটি একদিন নিরামিষ ভোগ দেওয়া হয়, কিন্তু মাকে প্রতিদিনই মাছ রাখতে হয়। অ্যাকচুয়ালি একটা জঙ্গলের মধ্যে মায়ের অংশটা পড়েছিল। সেই জঙ্গলটা অ্যাকচুয়ালি হচ্ছে রায় পরিবার। তখন থেকেই মায়ের আদেশ অনুযায়ী আমরা মায়ের সেবক পুরোহিত আমরা সব দায়িত্বে আছি। মূর্তি মায়ের যে বিগ্রহ, এটা কি কোষ্ঠী পাথরের তৈরি? এটা কোষ্ঠী পাথরে দশভুজা দুর্গা মূর্তি। মায়ের সাথে অন্য কোনো লক্ষ্মী সরস্বতী কেউ নেই। গণেশ আলাদাভাবে আছে, মহিষাসুর সিংহ দশভুজা। সকালবেলা মঙ্গল আরতি দিয়ে মন্দিরের দরজা খোলা হয় এবং তারপরে সেখানে মাকে ভোগ নিবেদন, পূজা পাঠ সমান তালে চলছে এবং ভক্তরাও আসছেন, ভক্তরাও তাদের দেবী দর্শন করছেন এবং এখানে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা তারাও কিন্তু এখানে তাদের যে প্রণাম করতে তারা আসছেন এবং আশীর্বাদ নিতে আসছেন এবং মন্দিরের বাইরে আমরা দেখছি যে এরকমই বিভিন্ন জায়গা থেকে আসা ভক্ত সমাগম সেটা আমরা মন্দির চত্বরে দেখতে পাচ্ছি।